হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালে উঠে রান্নাবান্না সেরে নিজের কাজ সব সেরে আমি রেডি হয়ে গেছি। আমার বাবুকেও রেডি করে ফেলেছি। আমরা এখন বের হব, যাবো মহামায়াতে। মহামায়া হলো চট্টগ্রামে। তো যেহেতু আমাদের বাসা থেকে ওইটা অনেক দূরে, সেই জন্য আমি একটু হার্লি বের হলাম। এ আর কি। তো আমরা যেহেতু বাইকে যাবো, সেজন্য আমাদের অত প্যারা নিতে হবে না। আমরা অনেকটা পথ আসার পর একটু ব্রেক নিলাম। সেখানে গিয়ে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের মধ্যে আমরা কিছুক্ষণ ছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। কিছুক্ষণ থাকার পরে রোদে থাকা যাচ্ছিল না দেখে এই মামার দোকানে এসে আমরা লাঞ্চটুকু করেছি। মানে দেশীয় সব খাবার ছিল ওখানে। লাঞ্চ সেরে চা খেয়ে আমরা আবারও রওনা দিয়েছি। তারপরে যে দেখুন অলমোস্ট চলে এসেছি আমরা মহামায়াতে। তো আসার পরে একটা জিনিস ভালো লেগেছে, এখানে অনেক বড় বড় পাহাড় ছিল। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি। ভেতরে ঢোকার পর 5 মিনিটের একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। হেঁটে আপনি মহামায়া পর্যন্ত যেতে হবে। তা আমরা হাঁটা স্টার্ট করেছি। ওখানে বাইক ঢোকা অ্যালাউ না, মানে বাইক নিতে পারবেন না আপনি। সেই জন্য আমরা আনতে পারিনি, আমরা বাহিরে রেখে এসেছি। আসার পরে আপনাদেরকে ভিউটা দেখাই, এত সুন্দর একটা ভিউ। এই এই জায়গাটা আমি সবসময় আগে ক্যালেন্ডার থেকে সবার ফেসবুকে, প্রোফাইলে, ভিডিওতে অনেকের পার্সোনাল প্রোফাইল থেকে দেখেছি, কিন্তু আসলে আমি কখনো আসতে পারবো ভাবি নাই, কারণ আমার খুবই আসার ইচ্ছে ছিল। তো সেজন্য যাই হোক এসেছি, এসে খুবই ভালো লাগছিল, কারণ জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল। তারপর আমরা একটা বোট ভাড়া করেছি, বোট ভাড়া করে বোটে করে ফুল লেকটা আমরা ঘুরবো আজকে। তো অলমোস্ট আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। তারপর আমরা চারদিকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। জায়গাটা আসলে এত সুন্দর ছিল, আমি তো ভিডিও করছিলাম। এমনকি আমাদের বোটে যারা যারা ছিল সবাই তাদের ক্যামেরা দিয়ে ভিডিও করছিল। আর এখানে পানিগুলো এত স্বচ্ছ ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে একটা এটাকে কি বলে, গাংচিল নাকি পানকৌড়ি, সরি এটার নাম হচ্ছে পানকৌড়ি। পানকৌড়ি মাছ খাচ্ছিল জল থেকে। তো ওটারও একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেটা আমার হাতে একটা ব্রেসলেট ছিল, ব্রেসলেটটা এখানে পানিতে পড়ে যায়। তাও আবার নিয়ে নিতে পেরেছি, এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট, নিতে পারলাম। এখানে লাস্ট মাথায় একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণাটা বর্ষাকালে মেবি আরো অনেক সুন্দর থাকে। তারপর আমরা গিয়েছি, তাই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চারদিকে শুধু পানি আর পানি, আর অনেক বড় বড় পাহাড়। পাহাড়ের জন্য অপোজিট পাশে কি আছে কিছুই দেখা যায় না, শুধু আপনি যতদূর চোখ যায় শুধু পানি দেখবেন আর গাছপালা দেখবেন। তবে অবশ্যই এখানে গরু ছাগল সবই আছে। মেবি কেউ উপজাতি বা অন্য কেউ একজন থাকে যারা এগুলো দেখাশোনা করে, লালন পালন করে। তা আমরা ফুল নৌকাতে আমরা পুরোটা ঘুরিনি, আমরা একটা পাশ ঘোরা শেষ করেছি। তারপর ভাবলাম যে অপর পাশটা মনে হয় এমনই হবে। সেজন্য সন্ধ্যাও প্রায় কাছাকাছি ঘনিয়ে এসেছে দেখে আমরা আর অপর পাশটা ঘুরে দেখিনি। তবে আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা অনেক ভালো ছিল, একদম বেস্ট একটা জার্নি ছিল। আমরা ভয়ও পাই নাই, কারণ আমরা অনেকে মিলে যাচ্ছিলাম, তো একা তো না, সেই জন্য আর ভয় পাই নাই। আর সিঙ্গেল বোটগুলো তো উঠি নাই, কারণ এত বড় একটা লেক, এটা সিঙ্গেল কখন আমরা হাত জ্বালিয়ে জ্বালিয়ে সফর করব। সেই জন্য আমরা বোটে উঠে গেলাম। আর পানিগুলো এত বেশি নড়ছিল বোটের কারণে, দেখতে অনেক ভালো লাগছিল। সবচেয়ে বড় কথা সূর্যটাও মানে সানসেটও করে গিয়েছে। এরপর আমরা ঝর্ণাতে কিছু ছবি প্লাস ভিডিও করে ওখান থেকে আমরা আবার রওনা দিয়েছি। ঝর্ণাটা এটার অনেক ছবি দেখেছি আমি ফেসবুকে, বাট কখনো আসলে দেখবো কখনো। এরপর অলমোস্ট চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই আর কি। যাক আলহামদুলিল্লাহ আমাদের বোট ভ্রমণ প্লাস মহামায়া ভ্রমণ সবকিছু ভালোই শেষ হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই মহামায়া লেকে যাবেন। এটা চট্টগ্রামের মানুষরা তো অবশ্যই গিয়েছে আমি আশা করি। আর আপনারা যারা অন্য জেলা থেকে দেখছেন, অন্য ডিস্ট্রিক্টে আছেন, আপনারা অবশ্যই চট্টগ্রামের এই মহামায়া লেকে যাবেন। আর চট্টগ্রামে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আপনারা চাইলে যেতে পারেন, কারণ চট্টগ্রামের প্রায় প্রতিটি জায়গা অনেক সুন্দর, যেটা আমি শুনেছি। তো
তো ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে আরেকটা জায়গার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ব্লগ শেয়ার করব।